বন্ধুরা আজকে শেয়ার করব সুজির খাস্তা মুচমুচে বিস্কিট রেসিপি। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ, মাত্র 5 মিনিট সময় লাগবে এই বিস্কিটগুলো তৈরি করতে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি রেসিপি দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই সুজির বিস্কিট তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে মাপ করে সুজি। এখন এই সুজি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে পাউডার করে নিতে হবে। যতটা সম্ভব মিক্সিতে পাউডার করা যায় চেষ্টা করবেন ভালো করে ঘুরিয়ে পাউডার করে নেওয়ার জন্য। তো দেখুন এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এটাকে এইভাবে আমি গুঁড়ো করে নেব। এখন ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এই একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু যতটা সম্ভব পাউডার করে নেওয়া যায় করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা আটা, এখানে লাল আটাও ব্যবহার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা 1 বাটি সুজির জন্য কিন্তু হাফ বাটি আটাই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার আর একটুখানি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচের গুঁড়ো। এই শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি দিতে পারবেন, তাতেও দারুণ টেস্ট হয় আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে। তো দেখুন এইবার শুকনো উপকরণগুলোর মধ্যে খুব ভালো করে তেলটাকে ময়ান দিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু যতটুকু আমি সুজি আর এখানে আটা নিয়েছি তার জন্য কিন্তু 2 টেবিল স্পুন তেল কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাপটা। ময়ানটা ঠিক এই রকম হতে হবে, তাহলে কিন্তু খাস্তা আর মুচমুচে হবে বিস্কিটগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করে নেওয়া চিনিটাকে অবশ্যই করে গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করতে হবে। আর চিনিটা কিন্তু ময়ান দেওয়ার আগে দিতে যাবেন না, তাহলে চিনির গুঁড়োটা না গলতে শুরু করবে, ময়ানটা ভালোভাবে আসবে না। এবার আমি 4 টেবিল স্পুন মতো চিনি গুঁড়ো অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, আর অল্প একটু করে দেখুন লিকুইড দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে অনেকটা পরিমাণে কিন্তু এখানে লিকুইড দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা আমাদের নরম হয়ে যাবে। যেহেতু এর মধ্যে ময়ান দেওয়া আছে আর গুঁড়ো করে নেওয়া চিনি আছে, একদমই কিন্তু সামান্য পরিমাণে লাগবে এখানে লিকুইড দুধ। দেখতেই পাচ্ছেন অল্প একটু দিয়ে কিন্তু আমি এখানে বেশ খানিকটা সময় নিয়ে মেখে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু গুঁড়ো চিনি আছে, এখানে কিন্তু ওই চিনির গুঁড়োটাও গলতে গলতে এরকম সফট ডো তৈরি হয়ে যাবে। আর এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও ডোটা মাখতে পারবেন, তবে লিকুইড দুধটা দিলে বিস্কিটের টেস্টটা বেশি ভালো আসে। তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আমি সেট করে নিচ্ছি আর হাতটাকে ক্লিন করে নেব বিস্কিটগুলো তৈরির আগে। তার জন্য হাতটাকে ক্লিন করে নেওয়ার পর সামান্য একটুখানি তেল লাগিয়ে নিলাম। এবার বিস্কিটগুলোকে তৈরি করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট এখানে এই সুজির আটার ডোটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন খুব বেশি বড় করছি না, এই বিস্কিটগুলো ভাজার পর একটু ফুলে বড় হয়ে যায়, সেটা বুঝে করতে হবে। যেভাবে আমরা ঠিক লুচির জন্য এখানে ছোট্ট ছোট্ট আটার লেচি তৈরি করি ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা একইভাবে এখানে তৈরি করে নেব। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিতে পারেন। তো দেখুন এখানে আমার সব কটা বিস্কিট তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেব। এখানে বিস্কিট ভাজার জন্য আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে এখানে বিস্কিটগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। একসাথে আমার প্রত্যেকটা বিস্কিট কিন্তু দিয়ে দিলেই হবে, অনেকটা পরিমাণে যেহেতু তেল দিয়েছি। তো দেখুন বন্ধুরা এই বিস্কিটগুলো ভাজতে না 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর এই সময় কিন্তু প্রথমে দেওয়ার সাথে সাথে একদমই বিস্কিটগুলো নাড়াচাড়া করা যাবে না, যেহেতু সুজি দিয়ে করছি একটু বিস্কিটগুলো তেলে দেওয়ার সাথে সাথে একটু সাইডগুলো ফেটে ফেটে যাবে আর ভীষণ নরম থাকে, তাই সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা এরকম তেলে ভাজা বিস্কিট ছাড়া আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক রকমের বেক করা বিস্কিট আছে। সেই বিস্কিটের রেসিপি যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করা থাকবে, দেখে নিতে পারেন। তো দেখুন এখানে এপিটোপিট উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বিস্কিটগুলোকে একদম লালচে করে ভেজে তুলে নিয়েছি। খুব বেশি কিন্তু হালকা কালার রাখিনি, যেহেতু বিস্কিটগুলো কয়েকদিন রেখে খাওয়া যাবে, তার জন্য এইরকম একদম ডিপ লাল করে ভেজে তুলে নিয়েছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিয়ে যাবেন।
আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। এখন একটা বিস্কিট না ভেঙে দেখালে বুঝতেই পারবেন না কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই বিস্কিটগুলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ।